খতমে বুখারীর সমাপনী দর্স প্রদান করবেন আরিফ বিল্লাহ আল্লামা শাহ মুহাম্মদ সাঈদ নূর দামাত বরকাতুহুম, শাইখুল হাদিস, মুসলিম নগর রাশিদিয়া মাদ্রাসা, সিংগাইর মানিকগঞ্জ। আমি হযরতকে খতমে বুখারীর দর্স সমাপনী দর্স প্রদান করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে খুব ভালো রাখেন, আল্লাহুম্মা আমিন বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। আম্মা বা'দ, ফাইন্না আসদাকাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। ওয়া বিসসানাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হাফিজিল হুজ্জাহ আমিরিল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে আল-মুগীরাহ আল-জু'ফি আল-ইয়ামানি আল-বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ওয়া নাফা'না বিউলুমিহি আমিন ইয়া রাব্বাল আলামিন। أنه قال: بسم الله الرحمن الرحيم. باب قول الله عز وجل: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكى وقال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم। কয়েকবার এই কালিমাটা পড়ি। سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم الحمد لله الذي بنعمته تتم الصالحات। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মডেল বালিকা মাদ্রাসা, চন্দননগর, জামিয়া সিংগাইর মানিকগঞ্জের খতমে বুখারী ও ওয়াজ দোয়ার মাহফিলে আসার, বসার, শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত মুহতারাম উলামায়ে কেরাম দ্বীনি কথা শোনাইছেন, নসিহত শোনাইছেন, আমরা মন ভরে শুনছি। আল্লাহ পাক উলামায়ে কেরামকে উত্তম বিনিময় দান করেন। যেসব কথা সহি শুদ্ধ কথা বলা হয়েছে সেগুলি মোতাবেক চলার তৌফিক দান করেন। ভুল হয়ে থাকলে আল্লাহ পাক সেগুলি বর্জন করার তৌফিক দেন। এখানে এই প্রচারপত্রে দুইটা বিষয় যা সংশোধনযোগ্য। একটা হলো লেখা আছে 9 জানুয়ারি 2026 ইং মানে ইংরেজির সংক্ষিপ্ত রূপ, ইংরেজদের সন। বাস্তবে এটা ঠিক নয়। এই সনটা আমাদের সন। আমাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এই সনের গণনা শুরু।
তাই এটাকে বলতে হবে ঈসাই সন, বাংলা খ্রিস্টাব্দেও বলে। এভাবেই লেখা উচিত, প্রচার করা উচিত। আমাদের সম্পদ অন্যকে ঠেলে দেওয়া উচিত না। দ্বিতীয় বিষয় লেখা আছে, বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা আছে। এই দাওয়াতটা দেওয়া হয়েছে প্রচারপত্রে। এই দাওয়াতটা দেওয়া উচিত না। এর দ্বারা মহিলাদেরকে ঘর থেকে বাইরে আসার দাওয়াত করা হয়, যা ফরজ নামাজের জন্য শরীয়ত সম্মত নয়, মাহফিলের জন্য করা উচিত না। মাহফিলের হিসাব তো ফরজের অনেক নিচে, এজন্য এটা উজ্জ্ব থাকবে, দাওয়াতটা আসবে না। আগামীতে কর্তৃপক্ষ এটা সংশোধন করবেন। নোট করেন আপনারা কি সমস্যা। এরপরে আল্লাহ মেহরবানি যে আল্লাহ তাআলা এই আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করছেন, তৌফিক দিচ্ছেন, আপনারা ধৈর্যের সাথে আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করেন। বুখারী শরীফ হাদিসের একটি প্রসিদ্ধ এই নামে পরিচিত কিতাব, যার মধ্যে অনেক হাদিসের সংখ্যা আছে, যেগুলি একাধিকবার উল্লেখ করা হয়েছে। মুকাত্তাআত আছে, এগুলিকে বাদ দিয়ে গণনা করলে ৭,২৬২ হাদিস এর মধ্যে বহাল আছে, আর ওগুলি ধরলে আরো বেশি, ৯,০০০। এত বড় হাদিসের সমাহার এই কিতাব আমাদের সমাজে বুখারী শরীফ নামে পরিচিত। বুখারী মূলত ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈলের বাড়ি, তার এলাকার নিসবতে বলা হয়েছে। বুখারা তার জন্ম, ইন্তেকাল, তাই উনি বুখারী নামে পরিচিত। যেহেতু উনি কিতাবটাকে এভাবে সাজাইছেন, তাসনিফ করছেন, তাই এটাকে বুখারী বলে। এটার মূল নামটা একটু বড়, আল জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসর মিন উমুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এত বড় নাম। একজনে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা বলেন তো, এইরকম নাম কেউ যদি রাখে এই কথার কথা, তাহলে ডাকা যাবে? কি বলে ডাকবে? পাগলামি কথা হবে না? এরকম পাগলামি কথা মানুষ বলে, কিন্তু ইনি তা করেন নাই। মূলত এই কিতাবটাকে বোঝানোর জন্য যেইগুলি শব্দ দরকার শুধু ওই কথাই আনছেন, তাই বড় হয়ে গেছে। তো এইটার নামটা বড় হওয়ার কারণে আমরা বলি না, বলা একটু কষ্ট লাগে। সংক্ষেপে আল জামিউস সহিহ বলি, এই নামে ওর পরিচিত বেশি। এটাকে বাংলাতে বুখারী শরীফ নামে পরিচয় দেওয়া হয়েছে, বলাও সহজ। এই যে একটা দেখতেছেন ভলিউম, এরকম দুইটা ভলিউম, এটা দ্বিতীয়টা, দুইটা মিলে 1129 পৃষ্ঠা এর মধ্যে আছে। অনেক লম্বা কিতাব, সারা বছর শুধু এই লাইনগুলি পড়তে পড়তেই শেষ হয়ে যায়, তাও শেষ করা কঠিন। ব্যাখ্যা দিলে তো উপায়ই থাকে না। হুজুররা, আসজায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, মুহাদ্দিসিন এটাকে খুব ধৈর্যের সাথে সময় দিয়ে দিয়ে পড়ান। ছাত্রছাত্রীরাও ধৈর্যের সাথে এটা পড়ে, অনেক সময় লাগাইতে হয়। তো এখানে মাদ্রাসা মেয়েদের জন্য এখানেও এই জামাতের কিতাব পড়ানো হয়েছে, দাওরায়ে হাদিসের কিতাব, সিহায়ে সিত্তা। আর এই কিতাবগুলি শেষ হয়েছে বুখারী শরীফের শেষ হাদিসের এই দর্স এবং মুজাকারা আজকের এই অনুষ্ঠানে, তারপরে দোয়া। কেননা আকাবের থেকে শুনে আসছি, অভিজ্ঞতার আলোকে দেখেছি, বুখারী শরীফের মতো কিতাব পড়া হইলে, তেলাওয়াত করা হইলে শেষে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। এই কবুলটা আমিন না, আমিন তো দোয়া করলে করাই তো হয় নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলি, বা সুবহান, ঠিক আছে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে দোয়া কবুলের অনেকগুলি কারণ আছে। যেহেতু হাদিসে রসুল সংখ্যা অনেক পড়া হয়েছে, নবীর কথাগুলি তো নূর, এটাও আল্লাহ তাআলার কালাম যেমন ওয়াহি, এটাও এরকম ওয়াহি। নবী নিজের থেকে কিছু বানায় বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হয়েছে সেটাই বলছেন। দ্বিতীয়ত, প্রত্যেক হাদিসের সঙ্গে রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসছে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয়েছে,
ছাত্ররা পড়ছেন, হুজুররাও পড়ছেন। এক এক হাদিস পড়তে গিয়ে একাধিকবার নাম পড়া হয়, দুরূদ শরীফ পাঠ করা হয়, হাজার হাজার বার দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। দ্বিতীয়ত, সনদের মধ্যে যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন সবাই সর্বোচ্চ নেককার, মুত্তাকি, আসহাবু আদল, আসিকা। কাজেই নেককার লোকদের আলোচনা হইলে, তাদের বরাত দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। রাসূল আকদাস দোয়া করছেন, আল্লাহুম্মা আসকিনা বিআম্মি আব্বাসিন, অর্থাৎ আব্বাস চাচা, তার ওসিলায় বৃষ্টি দেন। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহুম্মা আসকিনা বিআম্মি নবিয়্যিকা আব্বাস, আপনার নবীর চাচা আব্বাসের ওসিলায় বৃষ্টি দেন। এরকম দোয়া করা হইতো। তেমন নেককার ব্যক্তির ওসিলায় দোয়া হইলে সেটা আল্লাহ কবুল করেন। এখানে লক্ষ লক্ষ নেককারের আলোচনা আছে। মোল্লা আলী খাইম লিখছেন, ইন্না রাহমাতা তানজিলু ইনদা যিকরি সালিহিন। নেককারদের আলোচনা যখন হয় তো আল্লাহ পাকের রহমত তখন নাজিল হইতে থাকে। এজন্যই ওয়াজগুলির মধ্যে কোরআন হাদিস বুঝাইতে গিয়া অনেক নেককারের কথা বলা হয়, তাদের উদাহরণ পেশ করা হয়। এর দ্বারা বিষয়টা বোধগম্য হয়, তাদের আমলি রূপরেখাটা দিল্লির ভিতরে বসে যে এরকম একটা কিছু হওয়া দরকার। কাজেই এরকমভাবে অনেক কারণ আছে দোয়া কবুল হওয়ার মতো। এই যে শেষ হাদিসটা পড়া হইল, তার মানে এখন কিতাব শেষ হইল, এখন দোয়ার সময়। আখেরি এক দোয়া তো হবেই। এই দোয়া তো কমস কম করি, হে আল্লাহ, তোমার এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালামের বরকতে আমার আগামী জিন্দেগির সকল নেক দোয়া কবুল করো। এবার বলি আল্লাহুম্মা আমিন। একটা দোয়া তো কমস কম হইল ব্যাপকভাবে, আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। এই কিতাবের মধ্যে শুরুতে বাবুল ওয়াহির আলোচনা আছে, ওই সম্পর্কিত। ওয়াহি আসছে, বাস্তবতা আছে। পাঠাইছেন কে? আল্লাহ তাআলা। কার মাধ্যমে আসছে? জিবরাইল আলাইহিস সালাম মাধ্যমে আসছে। কার কাছে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। ইত্যাদি আলোচনা হওয়ার দ্বারা স্পষ্ট হয়েছে, পরিচয় মিলছে আল্লাহ পাকের জাতের এবং তার নবীর। পরিচয় হওয়ার পরে আল্লাহ পাকের জাতের সাথে কী কী সিফাত আছে, কী গুণাবলী আছে, সেগুলি জানা, বিশ্বাস করা, কোন সিফাতের সাথে কি পরিমাণ ইয়াকিন, কোন ধরনের রাখতে হবে ইত্যাদি জানা দরকার। তাই তারপরেই কিতাবুল ঈমানের আলোচনা হয়েছে। কিতাবুল ঈমান মানে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, জাত ও সিফাত নিয়ে যেমন আছেন তেমনটাই মানা, তাফসিলের সাথে মানা। ওই বিশ্বাসকে ঈমান বলে। ঈমান হলো সর্বপ্রথম সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। ঈমান আছে তো সব ঠিক আছে, ঈমান নাই তো কিছুই ঠিক নাই। ঈমান আছে তো সব ঠিক, ঈমান নাই তো কিছুই ঠিক নাই। যত আমল মানুষ করুক, যত সুন্দর হোক, যত নাম ডাকের হোক, ঈমানওয়ালা যদি করে গ্রহণযোগ্য। ঈমানওয়ালা না করলে বাহ্যিক সুন্দরের কারণে তার আমল নামায় কিছু জমা হবে না। এই জন্য ঈমান হইল সবার আগে। ঈমান থাকলে যাবো ভাগে। ঈমানের খোলাসা কি? যা খোলাসা আমরা এটা কালিমার মধ্যে পড়ে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এর মধ্যে যে কটা বিষয় উল্লেখ করা আছে এইগুলিকে মনে প্রাণে বিশ্বাস করা, মুখেও স্বীকার করা। স্বীকারোক্তি কিসের দ্বারা হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা। একটু বলি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে উচ্চারণ করি, এরকম বিশ্বাস দিলে করি, তাহলে ঈমান হয়। দুটার সমন্বয় হলে ঈমান হয়। যেমন শুরুতে ঈমান হয় এই কথা দ্বারা, জীবনের শেষ সময়ে দুনিয়ার থেকে যাওয়ার সময়ও ঠিক এই কথাটাই মনে প্রাণে বিশ্বাস নিয়ে যাইতে হয়। যদি কেউ তা যাইতে পারে সে জান্নাতি, আর তা না পারলে জাহান্নামী। জান্নাতি হইলে সফল, জাহান্নামী হইলে বিফল। আমরা কি সফল হইতে চাই না বিফল হইতে চাই? তার মানে ঈমানের কালিমা যেমন দিল থেকে এখন পড়ার চেষ্টা করতেছি, দিল খালি করে দিলে বসাইতেছি,
ঠিক তেমনি এই শেষ পর্যন্ত থাইকা এই বিশ্বাস নিয়ে এই কথা বলেই দুনিয়া থেকে যাইতে চাই, নাকি কে কে যাইতে চাই? আল্লাহ তাআলা আমাদের কবুল তৌফিক দিয়ে দেন। এই জন্য উনি এই কিতাবের মধ্যে বড় বড় ৯৮টি কিতাব উল্লেখ করছেন, ৯৮টি কিতাব, যা ভিন্ন করে ছাপলে এক একটা স্বতন্ত্র কিতাব। তার মধ্যে সর্বশেষ কিতাবের নাম কিতাবুত তাওহীদ ওয়া রাদ্দ আলাল জাহমিয়্যা। এই কিতাবটা উল্লেখ করছেন। তার মানে জীবনের শেষ সকল কাজগুলি কইরা যখন তুমি যাইবা, তাওহীদের উপরে অটল থাইকা যাইও। তাওহীদের উপরে অটল থাইকা যেতে না পারলে জীবনটা বেকার। এই কথা কেন বললেন? বাস্তবতা আছে। তার মানে হইল এটা বাহ্যিকভাবে দুনিয়াতে ঈমান নিয়ে থাকে, তারপরেও তার গ্যারান্টি নাই ঈমান নিয়ে থাকতে পারবে কি না, যাওয়ার সময় নিতে পারবে কি না। এক বুজুর্গের সামান্য দাড়ি ছিল। এই দাড়িকে মানুষ অল্প হইলে ছাগলা দাড়ি ভরে গালি দেয়। এই কথা বললে ঈমান নষ্ট হয়, রসুলের দাড়িকে বেইজ্জতি করা হয়। এরকম শব্দ কাউকে বলতে নাই, কেউ যাতে না বলে। পুরুষ বললেও বেঈমান হবে, নারী বললেও বেঈমান হবে। এক মহিলা বৃদ্ধা মানুষ জিজ্ঞাসা করে ওনাকে যে আপনার ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? তো ওনার কাছে বিরক্ত লাগলেও ধৈর্যের সাথে বলছেন, এই জবাবটা আমি পরে দিব, এখন না, মৃত্যুর পরে দিব। মৃত্যুর পরে জবাব দেওয়া যায়। আল্লাহ তাআলা আল্লাহ পাকের খাস বান্দাদের কিছু বৈশিষ্ট্য দিয়েছেন এমন। তো এই বাচ্চারা ইন্তেকালের সময় বলছেন, মারা গেলে আমাকে নিয়ে যাও ওই বুড়ির বাড়ির নিকট দিয়া, লাশটা দাফন করতে নিও। তো মুরিদ মুহিব্বিনরা তাই নিছে। যাওয়ার সময় যখন বাড়ির কাছে পৌঁছে চিৎকার দিয়ে বলতেছেন লাশ থেকে আওয়াজ দিয়া, এই শোনো বুড়ি, আমার দাড়ির দাম তোমার ছাগলের দাড়ি চেয়ে অনেক বেশি। কেননা আমি দুনিয়ার থেকে ঈমান নিয়ে আসতে পারছি। যদি ঈমান নিয়ে আসতে না পারতাম, তোমার ছাগলের দাড়ির দাম বেশি হইত। তাহলে দাম কিসের উপর নির্ভর করে? ঈমানের উপরে। কিসের উপরে? ঈমান থাকে তো দাম, ঈমান নাই তো কোনো দাম নাই। আমাদের বাংলাদেশের একজন সাধারণ গরিব মানুষ, মুমিন, বাড়িঘর নেই, টাকা পয়সা নেই, সেই লোকটা বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে বেশি দামি। আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে ইমানদার না, তার চেয়ে দাম বেশি আল্লাহর কাছে। এই জন্য ঈমানের গুরুত্ব সর্বাধিক। তাই হাদিসের মধ্যে আসছে, আইয়ুল আমালি আফজলু, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? এর জবাবে আল্লাহ নবী বলছেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান ও বিশ্বাস, এই আমলটা শ্রেষ্ঠ আমল। তাহলে এই আমল যিনি করেন, যিনি শ্রেষ্ঠ হন কি হন না? কথা কয় না, মুখ দিয়ে কথা বলেন, জমে গেছে নাকি মুখ? এত শীত আজকে পড়ে নাই। শ্রেষ্ঠ আমল যিনি করেন তিনি কি হন? শ্রেষ্ঠ হন। এই জন্য তার জায়গা হবে জান্নাত, শ্রেষ্ঠ জায়গাতে। ঈমানের সাথে জান্নাতের সম্পর্ক, ঈমান আছে তো জান্নাতি, না হয় জান্নাতি নাই। শেষে কিতাবুত তাওহীদ দিয়ে এই সবক দিচ্ছেন, দুনিয়া থেকে যাইতে তোমার হবে। শেষ কিতাব এইটা, কিতাবের শেষ অংশ এইটা। তাই তোমারও জীবনের শেষ মুহূর্ত আসতেছে, তুমি ওই শেষ মুহূর্তটাকে কিভাবে ঈমান নিয়ে যাইবা সেই ফিকির করো। এই কিতাবের মধ্যে যতগুলি বাব উল্লেখ করছে ৫৮টা। মূল কিতাবের ৭টার মধ্যে ৩,৫০০ বাব আছে, শুধু শেষ কিতাবের মধ্যে আছে ৫৮ বাব। ৫৮ বাব আপনাদের সামনে পড়া হয়েছে এখানে। এবং আগের বাবগুলি তো কিছু কিছু এমন সব ফিরকার রদ করছেন, বাতিল আকিদার রদ করছেন, যেই আকিদাগুলি ঈমানের পরিপন্থী, যেগুলির কারণে ঈমান নষ্ট হয়ে যায়, যেগুলি বিশ্বাস করলে মানুষ বেঈমান হইয়া কাফের হইয়া দুনিয়া থেকে বিদায় হয়। কাজেই আমি যতদিন আছি দুনিয়াতে, আমাকে এই ধরনের বাতিল ধ্যান ধারণা পরিহার কইরা সহি আকিদা নিয়ে দুনিয়ার থেকে যাইতে হবে, তবে ঈমান নিয়ে যাওয়া যাবে। ওইরকম বাতিল আকিদার মধ্যে থেকে একটি আকিদা,
একটা গ্রুপ আছে মুতাজিলা, তাদের আকীদা। মুতাজিলা একটা গ্রুপ, বাতিল ফিরকা। তাদের আকীদার মধ্যে একটা আকীদা এরকম, কোরআনের পরিপন্থী, হাদিসের পরিপন্থী। কোরআনে সরাসরি আছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনার এই শ্রেণীর সকলের আমল এবং কথাবার্তা, এখন যা বলতেছি আগে বলে যা বলছি, এই সব কিছুকে মাপের আওতায় আইনা মাপ দিবেন। যদি আমার কথা কাজ সব কিছুর মধ্যে নেকির দিকটা বেশি হয়ে মাপে ঝুঁকে যায়, তাহলে একবারে জান্নাতের ফয়সালা। আজ কথাবার্তার কাজকর্ম যতগুলি আছে, এই সবগুলির মধ্যে বদি বা গুনাহ বেশি হয়, আর ওই দিকটায় ঝুঁকে যায়, মাপে বেশি হয়ে যায়, তাহলে জাহান্নামী। দ্রুত ফয়সালা কইরা জান্নাতি জাহান্নামীকে ভাগ করে দিয়ে দেবেন। কেমন দ্রুত করবেন? একেবারে মনে করে আমগো দেশে 10 মিনিট। একবার দুধ দোয়াইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ, এর মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের সমস্ত হিসাব নিকাশ শেষ করে ফেলবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক কত বড় কুদরতের মালিক, কত ক্ষমতার মালিক। এই আধা 10 থেকে আধা 20 মিনিট সময়ের মধ্যে এত লক্ষ কোটি কোটি মানুষ, জিন, আরো সব কত মাখলুকাত, এমনকি জীবজন্তুর হিসাব নিকাশ আছে। দুনিয়াতে যে জীবটা আটটারে গুতা মারছে, আঘাত করছে, ওইটারও আল্লাহ তাআলা চিন্তা কইরা ওইটা আঘাত বিনিময় দিয়ে মাফ করাই দিব, শেষ করব। তাহলে অনেক বড় ব্যাপার। এবং সেটা হবে কোথায় জানেন? মুহাদ্দিসিন মুফাসসিরদের রায় অনুযায়ী সেটা হবে, আপনারা যা হজ করতে আরাফার ময়দানে যান, ওই আরাফার ময়দানে ওখানে কায়েম হবে। আরাফার ময়দান তো অনেক লম্বা, অনেক বড়, 12 মাইল। এদিকে সব জায়গা হবে, জায়গা হবে। আল্লাহ এটাকে বড় করে দিবেন। ছোট জিনিস বড় করা আল্লাহর কাছে কঠিন না, বড় ছোট করা আল্লাহর কাছে কঠিন না। তখন পার্বত্য থাকে না, সমতল হবে, জায়গা হবে, ওইটা অনেক বড় করবেন। আল্লাহ ওয়ালাদের একটা কারামত আছে, যার নাম তয়্য়ে আরদের কারামত। জমিন ছোট হইয়া সংকীর্ণ হওয়া, এক পাড়া দিলাম এইখানে, আরেক পাড়া দিলাম আরেক জেলায় পড়লো, আরেক পাড়া দিলাম আরেক জেলায় গেল, ছোট হয়ে আসতেছে। এরকম কয়েক কদমে আল্লাহর বান্দা চলে যায় মক্কা মদিনা। এরকম আমাদের আকাবের অনেকেই ছিলেন। আল্লামা জালাউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি একদিন এরকম মাঝে মধ্যে যাইতেন, এশারের নামাজ পড়া রাত্রেবেলা যেতে ফজর এসে বাসে পড়তেন। এক শাগিদ, তার খুব শখ যে হুজুর আমার একটু নিয়ে চলেন। আর তো নেওয়া যাইব না, করা হুজুর নিয়ে চলেন। খুব রিকোয়েস্ট করে নিছে যে আমার পিঠে থাকবি, পিঠ ধরে রাখবি, চোখ খুলতে পারবি না। তো রওনা হয়েছে, এক কদম দিয়েছে, কয়েক কদম দিয়েছে, চোখ খুলছে, খানা আগাবা ঘটনাগিরি। তওয়াফ করছেন রাত ভরা, আমল করছেন, কান্নাকাটি করছেন, সকালে এসে আবার হাজির। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ এরকম সুযোগ দেন। বুখারীতে একটা ঘটনা আছে, আজীব ঘটনা। সেই ঘটনাটাকে এভাবে উল্লেখ করা হয়েছে, হাদা সূরাতুন ফি হাদা আদলুন ফি হাদা ফজলুন ফি সূরাতি আদলিন। এই আন্দাজ বেশ করা হয়েছে, ফজলুন ফি সূরাতি আদলিন। কিরকম? একজন মানুষ খুব গুনাহগার ছিল, কোনো গুনাহ এমন নাই যা তার দ্বারা হয় নাই, অনেক খুন খারাপিও করছে। বনি ইসরাইল এক ব্যক্তি, তার মনের ভিতরে শেষ বয়সে ধাক্কা লাগছে, জীবন তো চলেই গেল, কখন জানি মৌত হয়, তো কি জবাব দিব আল্লাহর কাছে, কি করা চাই? একজন বড় আবেদ আল্লাহওয়ালা তাদের মধ্যে ছিল, তার কাছে যাওয়ার ইচ্ছা করছে যে আল্লাহ কমাস কম আমাকে তার কাছে নেন, আমি তওবা করি, তার কাছে গিয়ে ভালো হয়ে আসি। খুব পাক্কা খাটে নিয়ত করে রওনা দিছে। আল্লাহর কিষান মাঝপথে মৌত আসছে, মরে গেছে। মাঝপথে মৌত আসছে, মরে গেছে। সে তার কাছে এখনো পৌঁছে নাই, বাহ্যিক তওবা এখনো করে নাই। এখন সে জান্নাতি না জাহান্নামী, এই নিয়ে দুই দল ফেরেশতার মাঝে মতবিরোধ। একদল ফেরেশতা বলে ও তো গুনাহ করে করে আইছে, এখন তো তওবা করে নাই, জাহান্নামী হবে। আর দল বলে না রে, ও তো গুনাহ করছে ঠিক আছে,
তওবার নিয়ত করে তো আসছে, নেকির নিয়ত করে তো আসছে, কাজে এখন জান্নাতি হবে। তো আল্লাহর কাছে পেশ হয়েছে। কারণ এক কাম করো, তোমরা মাপো দেখি যে রাস্তা বাড়ির থেকে আইসে কদ্দূর দূরত্ব, বেশি না কম। যেখানে মারা গেলো সেখান থেকে ওই লোকটার বাড়ি আল্লাহওয়ালার বাড়ির দূর না কম, বেশি না কম, দুই পাশে মাপো। ফেরেশতারা মাপ শুরু করছে। যে অংশটার বাড়ির থেকে এই পর্যন্ত আছে, আল্লাহ হুকুম দিয়েছে এই অংশ, এই জমিন তাবা আদি, তুই বড় হয়ে যা, তাবা আদি। ভেবে দেখছি অনেক বড়, এটা অনেক দূর রাস্তা। যে অংশ আল্লাহ বাড়ি পর্যন্ত এই জমিন তকারবি, তুই ছোট হয়ে যা। ভেবে দেখছি এরকম। তা আল্লাহকে দেখো বেশিরভাগ রাস্তা এসে পড়ছে নিকির কাছে, জান্নাত। ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে গেছে। আল্লাহ তাআলা দয়া করছেন, কিন্তু ইনসাফের আকারে পেশ করছেন, যাতে ফেরেশতারা বুঝে নি যে হ্যাঁ আসলে সে নেকিটা প্রবল করছে। এই যে একটা বাপ, এখানে কিন্তু খোলাসা এটাই হবে যে ইনসাফের সাথে আল্লাহ এই কথাটা প্রকাশ করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন। প্রত্যেক ব্যক্তি তার আমল বুঝে নেবে যে আমি আসলেই এই অন্যায় করছি, জাহান্নামে যাওয়ার যোগ্য, আমি আসলেই ভালো করছি, জান্নাতে যাওয়ার যোগ্য। প্রত্যেকেই বুঝে নেবে। বোঝার সুরতটা কি হবে? এখানে আল্লাহ পাক উল্লেখ করছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ গ্রহণ করার সময় আমি ইনসাফের প্রতিষ্ঠা করার জন্য এই মিজান বা পাল্লা মাপযন্ত্র স্থাপন করব, যা দিয়ে মাপবো বান্দার আমল, বান্দার কথাবার্তা, সব কিছু। পরিমাণে বেশি হয়ে ঝুঁকে পড়লে নেকির অংশটা জান্নাত দিয়ে দেব, আর যে গুনাহ তো বেশি হয়ে গেল জাহান্নাম হইব। দ্রুত সমাধান হবে। এটা আল্লাহ করবেন। আল্লাহ বললেন আমি মিজানের পাল্লা রাখবো, স্থাপন করব। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস, এটা কোরআন, এর মধ্যে কোনো যুক্তি মুক্তি নেই। কিন্তু ওই যে মুতাজিলারা বলে আল্লাহ যে কথাটা বলছে এটা আসলে বাস্তবে মিজান টিজান কিছু না, এটা হলো একটা ইনসাফ প্রতিষ্ঠা করার একটা ধরনের কথা বলছেন, মিজান বাস্তবে হবে না। ওই বাতিলদের কথা হলো এটা। আমরা ওই বাতিলদের কথার সাথে একমত না, আমরা এটার সাথে একমত আল্লাহ যা বলছেন এটাই বাস্তব, মিজানের পাল্লা থাকবে। কথা বুঝে আসছে কিনা? মাওয়াজিন মিজান এর বহু বচন। মিজান মানে দাড়ি পাল্লা। আগের যুগে এরকমই ছিল, অন্য কোনো পাল্লা পাল্লা ছিল না। 100 বছর আগে দাড়ি পাল্লা ছাড়া কিছু আসলো? আধুনিক মিটার মাটার কিছুই ছিল না। তো ওইটাই বুঝতাম, ওইটাই বলতাম। শব্দের অর্থ ব্যাপক, যত রকম মাপের যন্ত্র সব মিজান। এমনকি থার্মোমিটার আছে না, জ্বর মাপার লেগে, এটাও মিজান আরবিতে, এর মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন শব্দ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আরো যতগুলি উদ্ভাবন হবে সবের মধ্যে আছে। এখন অনেকগুলি মিজান বহু বচন আনলেন কেন? মানুষ তো অনেক, এত লোকের দিয়ে এক পাল্লায় মাপতে গেলে পরে সময় গোলাই বোঝে অনেক লম্বা সময় হয়ে যাবে, কাজে মিজান বেশি হয় দরকার। দ্বিতীয়, অনেক সময় আরবিতে বহু বচন বলা হয় বড় বোঝানোর জন্য, অনেক বড় পাল্লা হবে। আসলে পাল্লাটা বড়, হাদিসের ব্যাখ্যা আসছে এরকম যে পাল্লাটা এত বড়, আসমান জমিন সাতভাগ সব মিলাইয়া যদি ওই পাল্লায় দেওয়া হয় দেখা যাবে না, ভাসমান হবে না, তাহলে গভীরে পড়ে থাকবে। আল্লাহর কাছে কঠিন কিছু না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা হঠাৎ বড় শব্দ, বিকট শব্দ হইল। কি? জাহান্নামের তলায় গিয়া পৌঁছলো একটা পাথর, যা 70,000 বছর আগে উপর থেকে ছাড়া হয়েছিল। তাহলে জাহান্নামের তলা কত গভীর? পাল্লা গভীর হতে কি লাগে? আল্লাহর কাছে কোনো কঠিন বিষয় না। দাউদ আলাইহিস সালাম বলছে, ইয়া আল্লাহ এত বড় পাল্লা, দেখতে চাই কিরকম। আল্লাহ দেখাইছেন, বেহুশ হয়ে গেছেন। নবী দেখি এত বড় পাল্লা, প্রশ্ন এত বড় পাল্লা ভরুম কি দিয়া, নাকি দিয়ে বলা লাগবো? বলার জন্য সুযোগ আছে। এই যে শেষে হাদিসে আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা দিয়ে বলা লাগবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি বলেন, ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ দ্বারা পাল্লা ভরে নাকি আলহামদুলিল্লাহ ভরে, দুইটা একত্র করে দিছে, বেশি করে পড়ব। ঠিক তেমনি
ওরা যে কথাটা বলছে ওদের কথাটা অযৌক্তিক, মিথ্যা, খোরা যুক্তি। ওই আকিদাকে রদ করলেন এই আয়াত দিয়ে, না, আয়াতিক মিজান যখন আছে এটাই বাস্তব হবেই হবে। এই কথাটাকে হাদিস দিয়েও প্রতিবাদ করলেন, ওদের খণ্ডাইলেন। হাদিস কি? কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটি কালিমা রহমানের কাছে বড় পছন্দের। তার মানে কালিমা পছন্দ মানে হলো কালিমা যে পাঠ করে সে পছন্দের। কালিমা যে পাঠ করে, তাহলে এই দুইটা কালিমা যার মুখে আসবে, রটবে, সে হবে আল্লাহর খুব পছন্দের বান্দা বান্দি। তাও রহমানের কাছে পছন্দ। অতীব দয়ালুকে রহমান বলে। রহমানের কাছে বলার অর্থ হইল এইটা যে তুমি যদি আল্লাহর রহমত পাইতে চাও তো এই দুই কালিমাকে নিজের জন্য পাথেয় বানায় নাও। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে তোমার রহমত তুমি পাইবা। সারা জিন্দগি যেদিক সেদিক চলছো, রহমত পাও নাই, পরেশানির মধ্যে আসো, রহমত পাইতে চাও, তো শেষ বয়সেও যদি হয় এই কালিমা দুটাকে তুমি খুব ভালো করে আঁকড়ে ধরো, দেখো রহমত কেমনি তোমার দিকে আসে। রহমত এর দ্বারা আসবে। দ্বিতীয় হলো, তুমি যদি ভুলভ্রান্তি করে ফেলো, হক আদায় করতে নাও পারো, নিরাশ হও না, তিনি তো রহমান, তোমারটা একদম ফেলে দিবেন না, দয়া তোমাকে করবেনি, দয়া তোমাকে করবেনি। এটাকে পথে বানাও। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে কালিমা যখন দুইটা বেশি প্রিয় রহমানের কাছে, তাইলে তো কি বড় ধরনের কিছু একটা হবে, পড়তে কষ্ট হবে, দীর্ঘ আমল হবে। না, খাফিফাতানি আলাল লিসান, জিহ্বায় খুব হালকা, পড়তেও কষ্ট নাই, সিদ্ধাতের কোনো হরফ নাই, যে কেউ মানুষ পড়তে পারে, বাচ্চা বাচ্চা, বয়স্করা, মহিলারা, মা বোনরা সবাই পড়তে পারে, সহজেই পড়তে পারে। সহজে পড়তে পারলে সহজ কাজ করলে নেকি তো কম মিলার কথা। যেমন কষ্ট তেমন ফল হয়, তাহলে ফলটাও কম হইব না, উল্টা ফল বেশি হবে। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লা এটা খুব ওজনদার হবে। তার মানে কি নেকি বেশি হবে, সেই জন্য মিজানের পাল্লা ভরবে। এখানে মিজান শব্দটা আছে, তাহলে হাদিসের মধ্যেও মিজান মাপযন্ত্র পাল্লার কথা আছে, কোরআনের মধ্যেও আছে। কোরআন হাদিস দুইটাই যেহেতু আছে, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ঈমান। আর ওরা যে বলে মাপটাপের জন্য পাল্লা দেওয়া হবে না, শুধু ইনসাফ বুঝাইছে, এটা একটা মিথ্যা কথা। কোরআনকেও অস্বীকার করা, হাদিসকেও বলে। এরকম ওদের মতো ধ্যান ধারণা নিয়া অস্বীকার কইরা দুনিয়া থেকে যাইতে চাইলে সে ইমানদার হয়ে যাবে না, বেমান হয়ে যাবে? এরকম বেমান হয়ে যাওয়া যাবে না, ইমান নিয়ে যাইতে হবে, এই ধ্যান ধারণা পাল্টাইতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা কথাই বোঝানোর উদ্দেশ্য পুরা এই অধ্যায়টার মধ্যে যা সাফ হয়ে গেল, সেটা প্রতিবাদ হলো ওদের বাতিল আকীদা, রদ করা হলো। সেটাও হচ্ছে কোরআনের আয়াত দ্বারা এবং হাদিসের রসুল দ্বারা। এই যে তিনি শেষ হাদিস হিসাবে এটা উল্লেখ করছেন, ইমাম বুখারী কিতাবের শেষে এমন কিছু উল্লেখ করেন যার দ্বারা জীবনের শেষের ইঙ্গিত হয়। বোঝা গেল আমার জীবনের শেষ হচ্ছে, খুব দ্রুতই চলে যাব। শেষ সময়ে শেষ আমলটা মুনাসিব কোনটা? বলে এইটা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসলে বাস্তব, সারা জিন্দেগি কোরআন পড়ছেন, মরার সময় অসুস্থ, বিছনায় পড়া, হুঁশ নেই, কোরআন পড়া যায় না, শরীর নাপাক থাকে, দাঁড়ানো যায় না, বসা যায় না, কত ঝামেলা হয় জীবনে। কিন্তু এইটা শুয়ে শুয়েও পড়া যাবে, পেশাব পায়খানা থাকলেও পড়া যাবে। এইটা পড়া খুব সহজ ব্যাপার। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইচ্ছা করলে, কে অভ্যাস বানাইলে দেখবেন যে অন্য কোনো কাজ করতে না পারলেও এটা তো করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে এটা এমনি মনে চাইলে করব, আসবে তা কিন্তু না, মনে চাইলে আসবে না, আল্লাহ পাক দয়া করলে আসবে। আমি যদি দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর দয়া কামনা করি, নিজেকে এভাবেই সাজাই, দিলের ময়লা বের করি, কুফর শিরক বাড়ি করি,
কুফর শিরকের সমর্থন বাদ দিয়ে দেই, খালিস দিল পয়দা করি, ওই দিলের মধ্যে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম ফিট করে তাইলে আসবে। আমি সচক্ষে দেখছি একজন লোক, খুব মোটা মানুষ, নাম বলতে পারবো, বিছনায় পড়া 15 বছর, স্ত্রী মারা গেছে, তার ছেলেরাই টানা হাসরা করে, বেজুচুলি বেশি করে, তো বাংলা ঘরে লম্বা হয়ে শুয়ে থাকে, নাড়াচাড়া করতে পারে না, ধরায় নাড়ানো লাগে, মোটা মানুষ। তো বাংলা ঘরের সামনে দিয়ে এক লোক যায়, তার কয় ওই কেরা যাস, ঠ্যাং ঠ্যাং ভেঙ্গা দে মুখ। সে কিন্তু উঠতে পারে না, বিছনায় পড়া, হাত পা নড়াচড়া করতে পারে না, খাইতেও পারে না, কিন্তু মুখ দিয়ে কি কইলো, ঠ্যাং ভেঙ্গে দিয়ে মুখ কইলো, কিল্লিয়ে গেল, ভাঙতে পারবো আসলে? এটা কবেকার কথা? 15 বছরের আগের কথা, যখন জোয়ান আসলে বিছনে আসিল এই সময়ের কথা। এই সময় তামসা করছে, আবিজাবি করছে, ওইটি মনের ভিতরে রুশে ব্রেনের ভিতরে আছে, ওইটা খালি বাইর হয় নাকি? কাজেই আপনি এখন ভালো হইবেন না, পরে ভালো হইবেন, ওই আশা করাটা কঠিন। ভালো হইলে এখন অন লাগবো, দিলে ময়লা এখন ফালান লাগবো। এখন থেকে এটাকে আপনি নিজের জন্য পাথেয় বানাবেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ, তবে হইতে পারে বিছনা বললে মুখ দিয়ে আসবো। এখন বানাইবেন না, পরে এই 15 বছর আগের ওই ঠ্যাং বাঙ্গম আসবো, এইটা আসবো না। মানুষের স্বভাব এরকম। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। এই যে ফজিলতটা মিজানে পাল্লা ভরবো, এই ফজিলতটা কার লেগা? হিন্দুর লেগা, ইহুদের লেগা, খ্রিস্টানের লেগা, কার লেগা? যে মুমিন তার লেগা। ইমান থাকলে তার মধ্যে আমল করলে একের লগে শূন্য দিলে সেন 10 হইব, যার একই নাই শূন্য দিলে 10 হইব, 100 হইব, 1000 হইব। আগে ইমান, তারপরে এটা। আগে ইমান মানে কি? দিল সাফ করো, লা ইলাহা ইল্লাল্লাহ বুক দিয়ে পড়ো না, খালি দিল থেকে বড়। প্রচলিত আইন যা দেশে আছে মানি, মানতেছি, মানতে বাধ্য, এদেশে থাকি, সব কুফরি আইন। এগুলিকে ঘৃণা করো, এগুলি বর্জন করো, দিল থেকে ফালাও। এরপরে দিলের ভিতরে ঢুকাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে পড়ো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তখন গিয়ে এটা দিলে ঢুকবো, তখন দিল থেকে বেরিয়ে সুবহানাল্লাহ বিহামদিহি বললে কি হইব? স্বার্থ কার? আমার না আল্লাহ? আল্লাহ কোনো স্বার্থ নেই কোনো কারোর মধ্যে। বান্দা যদি কোনো কষ্ট সৃষ্ট হয়, আল্লাহ দেয়, সেখানেও আল্লাহর স্বার্থ না, বান্দারই স্বার্থ। পড়তে বলছেন বান্দা তুই মুখ দিয়ে উচ্চারণ কর, তোর স্বার্থ, আমার স্বার্থ না। সহজ কথায়, মেসের কাছে যে জ্বালায়, উপকার কি মেসের হয় না যে জ্বালায় তার হয়? সুইচ দিলে অন্ধকার করে আলো, এটা কি সুইচের লাভ না সুইচ দাতার লাভ? সুবহানাল্লাহ বিহামদিহি মুখ দিয়ে পড়বো বান্দা, লাভ বান্দা, বান্দি পড়বো বান্দির লাভ। কি লাভ হইব? বলে এর দ্বারা সে যেমন আল্লাহকে পাক পবিত্র হওয়ার ঘোষণা দিব, সাথে সাথে নিজের দিলটা পাক পবিত্র হয়ে যাইব, দিলের ময়লাগুলি কাটবো, গুনাহের প্রতি আকর্ষণ কমবো। তাই আল্লাহ বলছেন ভাষাটা এরকম, খোলাসাটা এরকম, বান্দা তোরা তাসবিহ পড়বি, তোকে তাসবিহে তাই পাক হয়ে যাবো না, পরে আমার তাসবিহে তোরা নিজেরা পাক হবি। মান্না গর্দাম পাক আস তাসবিহে শাহ, এটাই কথা, আমার ফায়দার জন্য। বিহামদিহি আল্লাহর প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ দ্বারা জং দূর করা হয়, ময়লা দূর করা হয়, আলহামদুলিল্লাহ দ্বারা রং লাগানো হয়, দুইটা মিলে পূর্ণতা হয়। সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর পবিত্র বর্ণনা করেছি যিনি মহান বড়। শেষ সময় আইসা আশ্রয় নিতে হইব কার? মহান আল্লাহ তাআলার। শয়তান কিন্তু শেষ সময় ধোঁকা বেশি দেয়। হাদিসের মধ্যে আসছে, মানুষজন মৃত্যুর সময় আসে, কেউ বুঝে না, শয়তান তার কাছে আসে আপন, প্রথমে মায়ের সুরতে কান্নাকাটি করে, মা তুমি কান্দো কেন? মা তো আগে মরে গেছে গা। কত লিয়ে কান্দি বাবা, কি হয়েছে? বাবা রে, আমি তো আগে আইসি জগতে, তুই তো পরে আইতেছস, এই জগতে কালিমার কোনো দাম নাই, তুই যে ধর্ম আছে বাদ দিয়ে দে, এই ধর্ম নিয়ে আসলে তুই তো জাহান্নামে যাবি, কি কেমন লাগবো? তাহলে খ্রিস্টান হয়ে থাকা। সে যদি দুনিয়াতে দিল সাফ না করে থাকে,
কুফর শিরকে সমর্থন করে থাকে, ওই লোকটা মা রূপী শয়তানের চোখের পানি দেখা ফেদা হয়ে গিয়া খ্রিস্টান হয়ে যাবে, মারা যাবে বেঈমান হইয়া। বুঝাইতে পারছি? আবার কিছুক্ষণ পরে যদি সে ইমানদার হয়, পাক্কা গ্রহণ না করে, বাবার শ্রদ্ধা কান্দো, বাবা তুমি কান্দো কে? তো এই জগতে আগে আইসি, আমি জানি ভালো মন্দ, নাজাত পাবি না তো কি করার লাগবো, ইহুদি হ। সে যে গুনাহগার হয়ে থাকে, দিলে ময়লা থাকে, পাক্কা ইমানদার না থাকে, তাহলে সে ঠিকই ইহুদি হয়ে যাব। বেঈমান হয়ে মারা গেল, আজীবন জাহান্নামী, আসলে মুসলমানের সন্তান। বুঝে আসছে কিনা? ওই কঠিন পরীক্ষা হবে ওই সময়, যারা পাহাড়ের মতো অটল তারা পর্যন্ত ঘাবড়ায়া যাবে। এই জন্য এখন থেকে দিলটাকে পাক করো, তাহলে মৃত্যুর ওই সময় শয়তানের ফাঁদ যখন আসবে তুমি অটল থাকতে পারবা। আল্লাহ সাহায্য করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে এরকম বলে আল্লাহর প্রতি ঈমান আনে, এরপর অটল থাকে, ফেরেশতা রহমতের তার কাছে আসে, শয়তানকে প্রতিহত করে বের করে দেয়। মৃত ব্যক্তিকে বলে তুমি চিন্তা করো না, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি জান্নাতে যাইবা, আবশিরু বিল জান্নাহ। আর তা যদি না হয়, এই আবিজাবি করে অভ্যস্ত হয়, খতমে বুখারীর নামে খতমে দিন হয়, খতমে সুন্নত হয়ে জায়গা, বুখারী শরীফ শেষ করার কথা, দিনই শেষ, হারাম কাম, এটা ওইটা আবিজাবি সাধারণ গেট মেট তামসা তুমসা, এরকম যদি হয় তাহলে এই দশাই হইব। আল-ইয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজে ওই সময় আল্লাহর আশ্রয় ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহিল আযীমকে পাথে বানাও, আল্লাহ তোমাকে আশ্রয় দেবেন। আল্লাহ বড়, শয়তান বড় না আল্লাহ বড়? শয়তান পারবো আল্লাহর কাছে? পারবো আল্লাহর সাথে মোকাবেলা? ওই ভাগবো ফেরেশতার লগে? পারবো না। আল্লাহ তোমাকে সাহায্য করবেন। সাহায্য চাই কি চাই না? দিল খালি করতে হবে। হাদিস আছে তাইশুন তামুতুনা কামা তাইশুন, যেমন দুনিয়া থাকবা তেমন মৃত্যুবরণ করবা। মানুষ কথা বলা, সাপ নিয়ে খেললে সাপে মরে, হাতে মরে। আসলে যে যেরকম করে সেই রকম অবস্থায় তার মৃত্যু ঘটে। হাদিসে এই কথাই তো আসছে। ভালো নিয়ে থাকবো, ইমান নিয়ে থাকবো, ইমান না মৃত্যু হবে। খারাপ নিয়ে থাকবো, গুনাহ নিয়ে থাকবো, মোবাইল নিয়ে থাকবো, তামসা নিয়ে থাকবো, টিভি দিয়ে চার দোকানে গিয়ে থাকবো, ওগুলি নিয়েই মৃত্যু হবে। বেমান হ্যাঁ মৃত্যু হবে। কি বেমানের সাথে মৃত্যু হইতে চাই না ইমানের সাথে? তাহলে সারণ লাগবো না ধরন লাগবো? বেইমানি কাম। ইমান না থাকার কতকগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো চোখের হেফাজত না করা, চোখ দিয়ে গুনাহ করা। চোখ দিয়ে গুনাহে অভ্যস্ত যে হইব, মোবাইলে, টিভিতে, বাইরে, বেপর্দা, যে কোনো প্রকারে। এই লোকটা মৃত্যুর সময় ধোকায় পড়বে, সে বেমান হয়ে দুনিয়ার থেকে যাবে। এর ঘটনা হাদিসে পাকেও আছে, আমাদের বাস্তব জীবনেও আছে। ঠিক চোখ দিয়ে গুনাহ থেকে যে বাঁচে, সীমান নিয়ে যে তার কথাও হাদিসের মধ্যে আছে। একাধিক এরকম আসছে, আন-নাযরু সাহমুম মিন সিয়ামি ইবলিস মাসমুম, এই দৃষ্টি হারাম দৃষ্টি, গুনাহের দৃষ্টি কত মারাত্মক জিনিস জানেন? ইবলিসের বিষ মিশানো নিক্ষিপ্ত তীর। এমনি তীর এসে খোঁচা লাগলে মরবো না সহজে, আর বিষ মাথায় থাকলে পরে সামান্য বিষের অ্যাকশনে কি মরে যাবো গা। তাহলে কি করবো? মান তাওয়াক্কাহা মাখাফাতি, যে এই বিষ মিশানো তীরটাকে, মানে নজরটাকে, হারাম দৃষ্টিটাকে ছেড়ে দিবে আল্লাহ তাআলার ভয় ভীতি নিয়া। আল্লাহ আবদালতুহু ঈমানান, আল্লাহ আমি তাকে এমন একটা ঈমান দিব, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে মানে স্বাদ মজা অন্তরে পাবে। আর ঈমানের স্বাদ একবার অন্তরে বাইরে, এটা বাইরে না। ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদান। সুতরাং এই গুনাহ যে ছাড়বে সে ঈমান নিয়ে মরবে, এই গুনাহ যে ছাড়বে না ঈমান হারা হয়ে মরবে। কোন এরকম গুনাহ আমাদের মধ্যে নাই? আছে না নাই? নিয়ত করি পাক্কা, তওবা করি, আস্তাগফিরুল্লাহ মিন কওলিন বিলা আমাল। অনেক লম্বা কথা আরো আছে। এইসব বর্জন না করা পর্যন্ত ঈমান নিয়ে যাওয়াও যাবে না, ফজিলত মিলবে না। শেষবার তিনজনের কথা বলি, সব কথা বলা যাচ্ছে না। এক বুজুর্গ ছিলেন সারি শক্তি রহমতুল্লাহ আলাই। একবার ডাক কয়, হুজুর
কোনো জায়গা আসেনি যে নাকি ইমান নিয়ে মরণ একটু সুন্দর মতো মরণ যাইব? উনি কি কয়ে পাগল ছাগল, বিরক্ত হয়েছে। যাও মেয়ে ওই সামনে কো আছে এনে যাও। তো কুয়ার কাছে গেছে গিয়ে উজু করে 2 রাকাত নামাজ পড়ে শুয়েছে, শেষ। বেটা কিছুদিন পরে গেছে উজু করতে, নামাজ পড়ো, গিয়া দেউরি যান নাই। হায় হায়, কার কি কইলাম? এই যে লোকটার ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত আসছে, মুমিন তোর জীবনের শেষ সময় আসছে, জলদি তুই ইমানের কালিমাটা পড়, চল। মানুষজন গুনাহ ছেড়ে দেয়, তার কাছে আল্লাহর পক্ষে দাওয়াত আসে। ইন্তেকালের আগে সে বুঝতে পারে আমি চলে যাচ্ছি, তখন সে কালিমা পড়ে, নামাজ পড়ে, দোয়া করে চলে যায়। শেখ ফরিউদ্দিন আত্মার রহমতুল্লাহ বসা ছিলেন দোকানে, আতর শিশি মিশি সব ভরা। এক বেটা এখানে চায় রয়েছে, চায় থাকেন কে চাচা? চিন্তা করি তুমি এই বোতলের মধ্যে বসে রয়েছ, রুহটা আত্মাটা জড়াই রয়েছে, কেমনি তোমার জানটা যাইব? তো উনি বিরক্ত করে, কে চাচা তোমার জীবনটা এরম যাইব কোথায়? এই কথা কইতেই চাদর জবে শুয়ে বললো দোকানের সামনে, শুয়ে সেরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। সব বনাস কি হইল? আমি কি করলাম? এই জন্য ছাড়লো দোকান পাট না, আমি এই বেটার মতো মরতে চাই। তার দিলের ভিতরে আসছে, বান্দা তোর সময় আসছে, তুই এখন পর। ইমাম আবু যুরআ যার নাম এখানেও আছে, ইন্তেকালের সময় হাদিস পড়তেছিলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এই হাদিসটা পড়তে গিয়া এই চুপ পড়ছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চারণ করার সাথে সাথে দম বেরিয়ে গেছে। তার মানে কি? জান্নাতি হয়ে গেছে। ও ভাই, ঠিক ওইরকম মৃত্যু চাই ইমানের সাথে, চাই না? তাহলে আমাকে দিল সাফ করতে হবে, কুফর সমর্থন বাদ দিতে হবে, শিরক বাদ দিতে হবে, সমর্থন বাদ দিতে হবে, ইমানের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে। সামনে পরীক্ষা আসতেছে, নির্বাচন কেন্দ্রিক, আলে বলে আমার দিনদাররা দাঁড়াইছে ইমান রক্ষার জন্য। ওইখানেও আপনাকে ইমান পরীক্ষা দিতে হবে। ভোট দিলে পাশ করবো কেরা, এই চিন্তা আপনার না, আপনার পাশে চিন্তা আপনার, আমি ইমানের পক্ষে না বিপক্ষে, হকের পক্ষে না বিপক্ষে, ওই বেটা ফেল করতে তো আপনার কিচ্ছু আসা যায় না। এই জন্য হকের পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন, দ্বীনের পক্ষে থাকবেন, ইমানের পরীক্ষায় পাশ করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই সিটে মেহনত করতেছে মোল্লা সালাউদ্দিন আলেম হিসেবে, আপনার কাছে আসছে, হয়তো বা আসবে, না আসলেও আপনারা তার পক্ষে থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন। এই বুখারী শরীফের কিতাব শেষ হইল, হাদিসের উপরে আলোচনাও কিছুটা হইল। আলোচনা লম্বা, সবটা করা সম্ভব নয়। শেষ সবক এটাই পেলাম, আমাকে ইমান পরিপন্থী সকল কাজকর্ম ছেড়ে দিয়ে আমাকে সহি ইমান নিয়ে যাইতে হবে। শেষ সময় আমাকে মিজানের পাল্লা ভারী করার জন্য সহজ আমলটাও করতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক তৌফিক দেন। সুবহানাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এখনই আমাদের আজকে যারা এই মাদ্রাসার খতমে বুখারী যাদের জন্য এই অনুষ্ঠান, যাদের জন্য এই দোয়ার অনুষ্ঠান, তো